440 নামটা কি বলো তো? ইউসুফ আলী নিজামী। নাম, পিতার নাম কি? পিতার নাম মমিনুল ইসলাম। আচ্ছা, ইনি কি ভোট দিয়েছে? আপনি নিজে এনাকে দেখেছেন ভোট দিতে? আচ্ছা, কেমন দেখতে ইনি? হ্যাঁ, ইয়াং। আচ্ছা, এই ভোটটা উনি দিয়ে গেছে? এই ভোটটা উনি দিছে? জি জি। আচ্ছা, আপনি এজেন্ট কে আছে দায়িত্বপ্রাপ্ত? আঙ্কেল একটু আসেন তো। এই যে 440 দেখেন তো, ওনাকে চেনেন কিনা? মমিনুল ইসলাম চিনেন? আঙ্কেল দেখেন তো চেনেন কিনা? বাবার নাম মমিনুল ইসলাম, মাতা ইসমতারা। ছিলেন না? তো দর্শক মন্ডলী, আমরা এখন আছি ঘড়িয়ালডাঙ্গার গতিয়াসাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে। এই জায়গায় এই যে ব্যক্তিটা আপনারা দেখতে পাচ্ছেন, 440 নম্বর ব্যক্তি ইউসুফ আলী নিজামী, মমিনুল ইসলাম তার পিতার নাম। দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তারা বলছেন যে তারা ভোট দিয়েছেন, এই ব্যক্তি ভোট দিয়েছেন। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো, সে গত 2 থেকে 3 বছর হলো সে মালয়েশিয়ায় গেছে। সে মালয়েশিয়া থেকে কিভাবে ভোট দিয়ে গেল, মালয়েশিয়া থেকে কিভাবে ভোট দেওয়া যায় এই নীতি যদি আমরা জানতাম, তাহলে আমিও ঢাকা থেকে ভোট দিতাম অথবা দেশের বাইরে থেকে ভোট দিতাম। আমি এখন এটা নিয়ে আমি এখন যাবো প্রিজাইডিং অফিসারের কাছে। ভাই কি বলতেছে? প্রিজাইডিং অফিসে এসে প্রিজাইডিং অফিসারকেও পাচ্ছি না, উনি কোথায় আছেন? উনি অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিংকে খাইতে পাঠাইছে, ওনার দায়িত্বটা উনি পালন করছেন। দর্শক, সমস্ত বুথগুলো চেক করলাম, প্রিজাইডিং অফিসার নাই। উনি আসলে দায়িত্ব থাকা অবস্থায় কাউকে দায়িত্ব না দিয়েই উনি চলে গেছে। কোথায় গেছে আমরা আসলে এখন পর্যন্ত জানি না। আমরা এটা হাতে নিয়ে ঘুরতেছি, এখন ওনাকে পাচ্ছি না। এই ব্যক্তি ইউসুফ আলী নিজামী, সে গত 2 বছর থেকে মালয়েশিয়ায় থাকে। এখন বলেন যে তার ভোটটা কেমনে হইল? আপনি খোঁজ নেন আসলে কোন বুথে, আপনি তো জানেন। সে 2-3 বছর হয়ে গেল সে মালয়েশিয়ায় থাকে। হ্যালো, ওনারা আসি বলতেছে 440 নম্বর ভোটটা দিয়ে গেছে। দেখি বললাম না, দেখি তোমাকে দিচ্ছে কিনা, দেখলাম দিচ্ছে। তারপর বলতেছে যে ওনাদেরকে বললো যে আপনারা চিনেন কিনা, কেমন দেখতে। এতগুলো ভোটারের মধ্যে কি চিনে রাখা সম্ভব যে উনি আসলে একজন স্পেশাল ব্যক্তি ছিলেন? তারপরে কয়েকজন লোক একটু পরপরই সেন্টারের ভিতরে ঢুকতেছে। আমরা থাকা একবার এসে দিল, কেন ঢুকতেছে? তাদের কাছে নাই কোনো কার্ড নাই, কিচ্ছু নাই, তারা একটু পর পরে ভিতরে ঢুকতেছে। হাউ না না, ভোট তো দিতে পারতেছে না, ভোট তো এভাবে দিতে পারতেছে না। কি আপনারা কি করতেছেন? আমি তো স্যার আপনার আপনি তো আপনার আপনি যেখানে আমাদের এই তো কেউ এই কাজে ব্যস্ত এখন। তাহলে এখন ভোটটা কি হবে? ভোটটা তো হয়ে গেছে। এখন এই ভোটটার কি হবে সেটা আপনার ভোট তো হয়ে গেছে, ভোটটার কি ব্যবস্থা নেবেন? আরেকজন মহিলা আছে, সেই মহিলা ভোট দিতে এসে তার ভোট হয়ে গেছে। ভাই শোনেন, এই দেখেন ওটা আমি করতেছি।